হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম স্বেচ্ছায় গ্রহণ করেন? এর উত্তর হবে নিজাম। ২ নম্বর প্রশ্ন হলো, স্থলবায়ুর চুক্তি হয়? এর উত্তর হবে ১৭৮২ খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন হলো, বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে জোনাথান ডানকান। ৪ নম্বর প্রশ্ন হলো, লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন? এর উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ২-১ কথায় উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, সুজা উদ দৌলা কোথাকার শাসক ছিলেন? এর উত্তর হবে অযোধ্যার। ২ নম্বর প্রশ্ন হলো, বুরহান উল মুলক উপাধিটি কে গ্রহণ করেছিলেন? এর উত্তর হবে সাদাত খান। ৩ নম্বর প্রশ্ন হলো, কলিনগড়ের সন্ধি কত সালে হয়? এর উত্তর হবে ১৭৫৭ খ্রিস্টাব্দে। ৪ নম্বর প্রশ্ন হলো, বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? এর উত্তর হবে হেক্টর মুনরো। ৫ নম্বর প্রশ্ন হলো, হোজা ওয়াজিদ কে ছিলেন? এর উত্তর হবে আর্মেনীয় ব্যবসায়ী। ৬ নম্বর প্রশ্ন হলো, মহীশূরের রাজধানীর নাম কি? এর উত্তর হবে শ্রীরঙ্গপত্তম। ৭ নম্বর প্রশ্ন হলো, স্থগী দস্যুদের কে দমন করেছিলেন? এর উত্তর হবে কর্নেল স্লিম্যান। ৮ নম্বর প্রশ্ন হলো, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে আলেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায়। ৯ নম্বর প্রশ্ন হলো, পিটের ভারত শাসন আইনটি কত সালে কার্যকর হয়? এর উত্তর হবে ১৭৮৪ সালে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, বাংলার নবাব আলীবর্দী খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হওয়ার ২টি কারণ লেখো। একের অথবাতে আছে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, জিসিপিআই কি? তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ৩-৪টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, সত্য বিলোপ নীতি কত সালে কে প্রয়োগ করেন? এই নীতির শর্তগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ২ এর অথবাতে আছে কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য কি ছিল? তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ৮-১০টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ৭৬ এর মন্বন্তরের ফলাফল বর্ণনা করো।
2 নম্বর প্রশ্ন হলো, ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে নেওয়ার পেছনে কি কারণ ছিল? অথবাতে আছে, উডের প্রতিবেদনের টিকা লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।